ইসলাম কিন্তু প্রচার করতে আমার হুজুরের কম কষ্ট হয়নি। আমার হুজুরকে কিন্তু তারা অনেক দুঃখ দিয়েছে, হুজুরকে অনেক কাঁদিয়েছে, হুজুরকে ধাক্কা দিয়ে দিল। কাফেরটার নাম হলো আবু লাহাব, আমাদের নবীকে ঠেলে দিয়েছিল। আল্লাহ নারাজ হয়ে গিয়ে একটা সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা, ইয়াদুন মানে হাত, ধ্বংস হোক আবু লাহাব, আর ধ্বংস হোক তার হস্তদ্বয়, যে হাত দিয়ে আমার নবীকে ঠেলেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না, যা উপার্জন করেছে মানে তার উপার্জিত মাল কোনো উপকারে আসে না। উম্মে জামিল পাথর নিয়ে বার হয়ে গেল। উম্মে জামিল হাতে পাথর নিয়ে ছোটা শুরু করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে দূর থেকে দেখতে পেয়ে গেল। আল্লাহ নবী দিকে পাথর নিয়ে ছোটা শুরু করে দিল। আল্লাহ নবীকে মারবে বলে, আল্লাহ নবীকে ছুড়বে বলে। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে দেখতে পেল না, আল্লাহ নবীকে নজরে পেল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কোথায় লুকিয়ে গেলেন, উনি যে কোথায় চলে গেলেন, হযরত আবু বকর জানিয়ে দেন। আল্লাহ নবী কোন জায়গায় লুকায় নাই, আল্লাহ নবী এইখানেতে হাজির আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের চোখে আমার নবীর জন্য পর্দা করে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সব দেখতে পাচ্ছে, রাসূল দেখতে পাচ্ছে না। দূরে হাতে পাথর তুলে নবীকে দেখে ছুটেছে, যেই হুজুরের কাছে আর হুজুর দেখতে পাইনি। মানে আল্লাহ ওর চোখে তা আল্লাহ পর্দা করে দিয়েছেন, সব দেখবে, রাসূল দেখবে না। সুবহানাল্লাহ বলে। হাতে পাথর তুলেছে, মারবে কেন? সাহস তো কম নয়। আমার স্বামীকে বলে ধ্বংস হয়ে যাক, আমার স্বামীর হাত ধ্বংস হোক, আর এত কষ্ট করে আমার স্বামী মাল ইনকাম করলো, ওগুলো সব বেকার, কোনো কাজে আসে না। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ বললেন, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতুল হাতাব। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতুল হাতাব। খুব শিগগিরই কঠিন জাহান্নামে প্রবেশ করবে কে? আবু লাহাব, আর তার সঙ্গী হবে হাম্মালাতুল হাতাব, মানে শুকনা লাকড়ি বহনকারিনী। এই উম্মে জামিল লোকের বাড়ি বাড়ি কাঠ বিক্রি করতো, লাকড়ি কিনবে গা, লাকড়ি কিনবে গা। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলাতে খাজুর গাছের রশি নিয়ে জাহান্নামায় ঢুকবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নারাজ হয়ে গিয়ে গোটা সূরায় দিয়ে দিলেন, কম কষ্ট হুজুরকে দেয়নি। দিন প্রচার করতে গিয়ে সাহাবাদের কম কষ্ট হয়নি, সাহাবাদের রক্তের স্রোত বয়ে গিয়ে তারপর আমরা ইসলাম পেয়েছি। কথা ঠিক না ভুল বলছি? অত সহজ না। ধ্বংস তো আমরা করে দিচ্ছি, ধ্বংস আমরা দিনকে ধ্বংস করছি, অন্যজন কি দিন ধ্বংস করবে? জুররা যাতে দিন ধ্বংস করবে, ইসলাম আমরা নষ্ট করে দিচ্ছি। ইসলামের বিধান থেকে মুসলমান অনেক দূরে সরে গেছে, এই জন্যই তো গজব হচ্ছে আমাদের উপরে। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের বলে দিয়েছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল এগুলো, আমাদের কর্মের ফল এগুলো। জন্য আমাদের উপর এত গজব হচ্ছে। আমরা আল্লাহ আল্লাহর রাসূল ভুলে গেছি। আমরা নামাজে সূরা ফাতিহায় পড়লেও আমরা চলি না, আমরা দোয়া বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করে। তারপরেই আমরা বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ যে রাস্তার উপর, যাদের উপর আনআমতা আলাইহিম, আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। দোয়া চাইলেও আমরা ওই রাস্তায় চলি না, আমাদের চলার রাস্তা হলো ভিন্ন। আপনি মেন রোডে উঠে ডান দিকের রাস্তা ধরে যদি বলেন আমি আমতা যাব, 1 ঘন্টা গেলেও আপনি আমতা খুঁজে পাবেন না।
আর মেন রোডে উঠে যদি বাম দিকে গিয়ে বলেন মুন্সিহাট যাব, 2 ঘন্টা গেল মুন্সিহাট খুঁজে পাবেন না। আমাদের রাস্তাটা পরিবর্তন হয়ে গেছে। দিনের জন্য কুরবানি দিলেন ইসলাম জাহানের 4র্থ খলিফা হযরতে শেরে খোদা মাওলানা আলী মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম জাহানের 4র্থ খলিফা। আল্লাহ রাসূল বলেছে, আলী তোমাকে নিয়ে 2 ধরনের লোক গোমরা হয়ে যাবে। তোমাকে নিয়ে 2 ধরনের লোক গোমরা হবে। এক ধরন তোমার ইজ্জতটা অনেক বেশি করে দেবে। আজও আমাদের সমাজে শোনা যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহীটা ভুল করে আমার নবীকে দিয়েছেন। ওহী পাওয়ার যোগ্য হলেন হযরত আলী। নাউজুবিল্লাহ বলেন। এরা হলো গোমরা। কদিন আগে এক মানুষের সঙ্গে আলোচনা হচ্ছে, উনি সাধারণ লোক, উনি জানে না, তবে ওনাকে কেউ বলেছে যে ওহী এনেছেন কে? আমি বললাম জিবরাইল আলাইহিস সালাম। দিয়েছেন কাকে? আমি বললাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আপনি জানেন জিবরাইল আলাইহিস সালাম ওহীটা এনেছেন কোথা থেকে? আমি কেন আল্লাহর তরফ থেকে। বলে ওহীটা লিখছিলেন হযরত আলী, এনেছেন হযরত জিবরাইল, নিয়েছেন আমার নবী। নাউজুবিল্লাহ বলে। এটা হলো কুফরি আকীদা। নবীর ইজ্জত বেশি না হযরত আলীর ইজ্জত বেশি? হযরত নবী পাকের সম্মান বেশি না হযরত আলীর সম্মান বেশি? নবীর যদি ইজ্জত হয়, ওহীটা যদি লেখে জিবরাইল আর নেয় যদি নবী, তার সম্মান বেশি কার হলো? কার হলো? নবীর হলো। বলে হযরত আলী যেটা ওহী লিখেছে ওটাই নবী নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ দিয়েছেন যেটা ওটা নাই নিয়ে নবী জিবরাইল এনেছেন কার থেকে? হযরত আলীর কাছ থেকে। আস্তাগফিরুল্লাহ বলেন। এটা হলো কুফরি আকীদা। নবী বলেন তোমাকে এলে 2টা দল হবে গোমরাহ, আর একটা দল তোমার সম্মানটা কমাবে। আমাদের সমাজে আজও এক দল আছে যারা হযরত আলীর ইজ্জত সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল বলেছে মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গালি দিল নাউজুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গালি দিল। আল্লাহ রাসূল বলেছেন গাদির কওমেদারি মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা, যে ব্যক্তি আমার আলীকে তার মাওলা মনে করবে, যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সে ব্যক্তি যেন আমার আলী তাকেও তার মাওলা মনে করে নাই। জোরে বলে। আল্লাহ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আল্লাহ আমার আলীকে ওই শহরের দরওয়াজা করেছেন। জোরে বলে। আর কি জোরে বলা গেল না कि हज़रत আলী আল্লাহ নবী খাইবারের জমিনে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী খাইবারের ময়দানে চলে গিয়ে আল্লাহ নবী রাত্রিতে জানিয়ে দেন, ও সামারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল সকালে এমন একজনকে ঝান্ডা খানা দেবো, এমন একজনকে পতাকা খানা দেবো, আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে খাইবার খানা ফাঁদে করে দেবে, যাকে আমি নবী ঝান্ডা দেবো। আল্লাহ রাসূল তাকে ভালোবাসে। সাহাবারা কেঁদে কেঁদে দোয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দেন আমি ওমর আমার জীবনে এত আশা জীবনও করিলাম যতটা আশা ওই রাতে আমি করেছিলাম, ঝান্ডা যেন আমি পাই, পতাকা যেন আমি পাই। ও যুবকেরা, আল্লাহ নবী ফজরের নামাজটা আদায় করে হুজুর আমার ডাক দিয়ে দিলেন, আইনা আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে আলী কই? হুজুর অসুস্থ হয়ে গিয়েছে, চোখেতে দেখতে পাই না, খেমার মধ্যে শুয়ে আছেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী যুদ্ধে ঝান্ডা তুলে দেন। হুজুর আমি চোখেতে দেখতে পাই না, কিভাবে যুদ্ধের ময়দানে যাব? আল্লাহ নবী লালা শরীফ খানানে 2টো চোখে লাগিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ 2টো আল্লাহ পাক ভালো করে দিলেন। জনে বলুন সুবহানাল্লাহ। চোখে দেখতে পাই না, যুদ্ধ লড়বো। হুজুর থুতু শরীফ দিয়েতে চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফের কিতাব আছে বাইহাকি শরীফ বলে। ইসলামের 2য় যুদ্ধ হয়েছিল 3য় হিজরিতে, উহুদের যুদ্ধ। হুজুরের সাহাবী ছিলেন কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে কাতাদা বিন নুমান
রাদিয়াল্লাহু তাআনহু এই শত্রুদের আঘাতে একটা চোখ বার হয়ে ওনার ঝুলে গেছিল। আল্লাহ নবী দরবারে গেলেন, সালাম দিলেন, নবী পাক জবাব দিলেন। হুজুর বললেন দোয়া করে দেবো, ভালো হয়ে যাবে নাকি থাক আখিরাতের জন্য ভালো? উনি বললেন হুজুর দোয়া করে দেন। আল্লাহ নবীর চোখটা ধরে বসিয়ে হুজুর দোয়া করলেন। কাতাদা বিন নু'মানের চোখ আমার আল্লাহ ভালো করে দিলেন। কাতাদা বিন নু'মান বলছেন আমার যেই চোখটা ভালো ছিল তার চাইতো যেই চোখটা আল্লাহ নবী হাত দিয়ে দোয়া করেছেন ওই চোখটাই আমি আরো ভালো দেখতে পেতাম। বললেন আলহামদুলিল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি ও বদর। এই বদরের যুদ্ধে হুজুরের সাহাবী ছিলেন হযরত হাবিব বিন ইয়াসফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবিব বিন ইয়াসফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শত্রুদের তলোয়ারের আঘাতে পিছন দিক থেকে হাতটা কেটে ওনার ঝুলছে। আল্লাহ নবী দরবারে গেলেন, নবী পাক হাতটা তুলে দোয়া করলেন, ফু দিলেন, আল্লাহ ওনার হাতটা ভালো করে দিলেন। বললেন না সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তদা আল্লাহ নবী লালা শরীফ দিয়েছেন, থুতু শরীফ, চোখ ভালো হয়ে গেছে। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত